যারা তৃণমূল করেন সেই সমস্ত বাড়ির বৌদি মাসিমা তাদেরকে বলি যাই করতে দিন, তৃণমূলটা করতে দেবেন না। দেখবেন ঘরের মানুষটা কোন দিন নেতাদের কথা শুনে বান্ধবী নিয়ে পালিয়ে গেছে, আপনি ঢেঙা করছেন তখন। চেয়ারে বসে বসে সবাই 5 কিলোমিটার হেঁটে হাঁপিয়ে গেছে নাকি? ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ, ভারত মাতা কি। মঞ্চ উপবিষ্ট আমাদের এই জেলা অর্থাৎ কলকাতা উত্তর শহরতলির সভাপতি শ্রী অরিজিৎ বক্সী মহাশয়, উপস্থিত আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের সিনিয়র লিডার মাননীয় রাহুল সিনহা মহাশয়, উপস্থিত রাজ্যের সম্পাদক সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, জেলার ইনচার্জ আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের সৌরভ শিকদার মহাশয়, উপস্থিত আমাদের প্রাক্তন সভাপতি এই জেলার গোপালদা এবং অন্যান্য নেতৃত্ববর্গ, আমাদের এই জেলার ইনচার্জ সন্দীপদা আছেন এখানে, বাঁদিকে বসে আছেন, দেখা যাচ্ছে না, আমি সন্দীপদাকে ওদিকে যাওয়ার চেষ্টা করবো, এবং আমাদের সকল নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে আপনারা সকলে স্বাগত জানান। বন্ধুগণ, আমার সামনে যারা বসে আছেন, পথ চলতি মানুষ, দোকানদার ভাই বোনেরা, সকলকে আমার তরফ থেকে 75তম রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, গৈরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, এই 75 বছর ভারতবর্ষের গণতন্ত্রে আমরা পার করে এলাম। কি প্রাপ্তি হয়েছে এই 75 বছরে, আমরা কি পেয়েছি, ভারতবর্ষ কোথায় গেছে এবং আগামী দিনে কোথায় যাবে, আমি এই বিষয় নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ভারতবর্ষ, আমার আপনার প্রিয় ভারতবর্ষ এমন একটি জায়গায় পৌঁছেছে। আমার বিদেশি বন্ধুরা যারা বিদেশে থাকে, ভারতীয়, তারা বলে 14 সালের আগে যখন আমরা ভিসার জন্য যেতাম, ভারতের পাসপোর্টটা পকেটের ভিতরে রাখতাম অথবা উল্টে রাখতাম, কারণ পাসপোর্টের উপরে লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া। আর এখন মোদিজির আমলে 14 সালের পর থেকে, যবে থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ভাগদর হাতে নিয়েছে, ভারতবর্ষের লাগাম হাতে নিয়েছে, এখন এই 9 বছর 9.5 বছর যাওয়ার পর আমরা যখন কোনো দেশে ভিসার লাইনে দাঁড়াই, আমাদের ভারতবর্ষের পাসপোর্টটা সবার উপরে হাতের কাছে রেখে রিপাবলিক অফ ইন্ডিয়া দেখায়। আজকে ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছে গেছে। আমরা শুধু রাম মন্দির তৈরি করছি না, আমরা একদিকে যেমন ভব্য রাম মন্দির 22 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ দ্বারোদ্ঘাটন করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, সেই একই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে পা রেখেছে, যেটা গোটা পৃথিবী কেউ পারেনি। নরেন্দ্র মোদীর ভারতবর্ষ পেয়েছে, আপনার আমার প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে। আজকে গোটা বিশ্বের সামনে নেতৃত্ব হিসেবে যদি কেউ উঠে থাকে, গোটা বিশ্বের সামনে একজনই আছে, আমরা বলছি না, মর্নিং সার্ভে বলে একটি বেসরকারি সংস্থা, যারা ইন্টারন্যাশনাল সংস্থা, তারা সার্ভে করে দেখেছে এই গোটা বিশ্বের যত নেতা আছে তাদের মধ্যে একজন যাকে বিশ্ব নেতা, বিশ্ববরেণ্য নেতা বলা যায়, সে হচ্ছে আমার আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 76% ভোট দিয়ে বিশ্ববরেণ্য নেতা হয়েছে। বন্ধুগণ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে রাম রাজ্য আমরা প্রতিষ্ঠা করতে চাই। রাম রাজ্য কাকে বলে? আমাদের বিরোধীরা রাম রাজ্যের কথা শুনলে আবার খেপে যায়। কেউ কেউ বলে রাম নাকি গালি। তো যাদের জন্য রাম গালি, আমরা ছোটবেলায় জানতাম, আমরা যখন ভয় পেতাম অন্ধকারে যেতে, মা শেখাতো রাম নাম নিবি তাহলে ভূত পালিয়ে যাবে। এখন দেখছি পশ্চিমবঙ্গে এরকম ভূত অনেক আছে, রাম নাম নিলেই তারা পালিয়ে যায়, রামের পুজো দেখলেই তারা পালিয়ে যায়। কেউ কেউ আবার গাড়ি থেকে নেমে এসে ধাওয়া করে, কে রাম বললো, কে জয় শ্রীরাম বললো। এই ভূতেদেরকে একবার পশ্চিমবঙ্গ থেকে তাড়া করতে হবে। যদি এই ভূতেদেরকে যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে না পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূত এবং ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকবে না। বাঙালির সব শেষ হয়ে যাবে এদের হাতে পড়ে, যারা এই রাম বিরোধী শক্তি হয়ে আছে। একদিকে বন্ধুগণ, এই পশ্চিমবঙ্গের রাম রাজ্য বলতে আমরা কি বুঝি? মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাম রাজত্ব বলতে কি বুঝি?
মাননীয় প্রধানমন্ত্রী তিনটি বাক্যে তাকে বুঝিয়েছেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। এটাই রাম রাজ্য, এটাই নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, যা গোটা ভারতবর্ষ দেখছে। আজকে পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, গোটা ভারতবর্ষ ঠিক করে ফেলেছে। পশ্চিমবঙ্গ থেকে মানুষ তাকে আশীর্বাদ করবে। প্রধানমন্ত্রী আগামী 5 বছরের জন্য ঘোষণা করে দিয়েছেন যে আগামী 5 বছর পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষ বিনা পয়সায় রেশন পাবে। মোদি দেবে, অন্য কেউ দেবে না। মোদি সবার ঘরে ঘরে রেশন পৌঁছানোর ব্যবস্থা করবে। 200 কোটি মানুষের ভ্যাকসিন। আজকে ভারতবর্ষে পৃথিবীর সব থেকে বড় ই-কার তৈরির সংস্থা টেসলা, যারা ভারতে কোনো কোম্পানি খোলেনি, আসার কোনো কথা ভাবেনি, আজকে তারা নরেন্দ্র মোদীর ভারতবর্ষে আসে। আজ থেকে প্রায় 200 বছর আগে ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল, স্বাধীনতার আমাদের প্রায় 75-76 বছর হয়ে গেল, আমরা দেখতাম যে কলকাতার সেই সময় ইতিহাসে পড়েছি যে কলকাতার যে ব্রিটিশদের ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলোতে ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না। দরজার মধ্যে লেখা থাকতো, দ্য ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, অর্থাৎ কুকুর আর ভারতীয়রা ঢুকতে পারবে না। আজকে সেই বিদেশে মানে ব্রিটিশের প্রধানমন্ত্রী ঋষি সোনক ভারতবর্ষে এসে বলছে, আমার আদর্শ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি নরেন্দ্র মোদীর ফ্যান, আমি নরেন্দ্র মোদীর দেখানো পথে চলি। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি, তার রাষ্ট্রপতি মেলানি, ইটালির রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, তারা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, তিনি গোটা বিশ্বের নেতা, গোটা বিশ্বকে লিড করার জন্য নরেন্দ্র মোদী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুগণ, স্বাধীনতার এই 75 বছর, রিপাবলিক ডের এই 75 বছর পর ভারতবর্ষ যেমন একদিকে এগিয়ে যাচ্ছে, উল্টো দিকে বাংলার দিকে যদি তাকায়, আমরা এগোচ্ছি ঠিক বাসের মতো। বাসের কন্ডাক্টররা যখন উঠলে পরে বলেন সামনের দিকে এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন, আসলে যেতে বলে পেছনের দিকে। তো পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে সেই জায়গা। রাহুল দা বলছিলেন যে চুরিতে এরা রেকর্ড করেছে, এতদিন পর্যন্ত সব ঠিক ছিল। সেদিন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা, পুরুলিয়াতে পাহাড় চুরি করেছে তৃণমূল। আমি বলছি, পাহাড় চুরি করেছে, কি করেছে? তৃণমূল তো বউ চুরি করে রেকর্ড করে ফেলেছে, আজ অব্দি কোনো পার্টি যেটা করতে পারেনি, বউ চুরি করেছে। তারা বলছে বউ চুরি, বলছে হ্যাঁ, আমরা তো বলছি না। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তার প্রাক্তন খাদ্যমন্ত্রীর উপর অভিযোগ দিচ্ছে যে আমার বউকে নিয়ে মন্ত্রী দার্জিলিং ঘুরতে চলে গেছিল, আমাকে না বলে। সেটাকে বউ চুরি বলে কিনা? কারো বউকে নিয়ে আপনি ঘুরতে চলে যাচ্ছেন। আর আমাদের এখানকার বিধায়ক তো সবার উপরে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, দাদা বান্ধবী খুঁজে পাওয়া গেছে আপনাদের মন্ত্রী, বলছে বান্ধবী রাখা ভালো, আমার তো অনেকগুলো বান্ধবী আছে, সেটা বলছে এখানকার বিধায়ক। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি যারা তৃণমূল করেন? সেই সমস্ত বাড়ির বৌদি, মাসিমা, তাদেরকে বলি যাই করতে দিন, তৃণমূলটা করতে দেবেন না। দেখবেন ঘরের মানুষটা কোন দিন নেতাদের কথা শুনে বান্ধবী নিয়ে পালিয়ে গেছে, আপনি ঢেঙা করছেন তখন। এই কে হচ্ছে তৃণমূল কংগ্রেস? আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আমাকে, দাদা রাজ্য সরকারের দেয়া স্কুলের পোশাকটা কি ছাগল পরে ঘুরে বেড়াচ্ছে, ছাগলকে পরিয়েছে। আমি সাংবাদিকদেরকে বললাম, দাদা এত আপত্তির কি আছে? ছাগলকে স্কুলের ড্রেস পরিয়েছে তো। আমাদের শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলের ভেতরে, বর্তমানটা যাবো যাবো করছে, কবে যাবে ঠিক নেই। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে প্রাইমারি চেয়ারম্যান সব জেলের ভেতরে, কখনো বেরোয় কখনো ঢোকে, বোঝা যায় না কে কখন বেরোচ্ছে। যে রাজ্যের এই অবস্থা, সে রাজ্যে স্কুল থেকেও ছাগলই বেরোবে, মানুষের বেরোনোর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ছাগল যদি স্কুলের ড্রেস পরে কোনো অপরাধ নেই। তাই বন্ধুগণ, আজকে গোটা ভারতবর্ষে এক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, শিল্পায়নের সব থেকে বড় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক রাজধানী, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ দিস কান্ট্রি। আমরা এই পশ্চিমবঙ্গকে এইভাবে শেষ হয়ে দিতে পারি না। আমাদেরকে পশ্চিমবঙ্গকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, সোনার বাংলা তৈরি করতে হবে। আর সেই জন্য 35টি আসন আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। আর এই 35টি আসনের গিনতি যদি শুরু করতে হয়, আমাদের পুরনো জায়গা, পুরনো ঘাঁটি, এই দমদম লোকসভা নরেন্দ্র মোদীকে তুলে দিতে হবে। নরেন্দ্র মোদীর হাতে এই দমদম লোকসভা আমরা তুলে দেবো, সেই প্রতিজ্ঞা আমরা এখান থেকে নিই।
কি দেবেন তো? দেবেন? দেবেন? তাহলে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ।